সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে পানাগড়ের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি আশা করছি থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। দেখো বাইরে আজকে খুব একটা রোদ নেই, হালকা মেঘলা রয়েছে। তো যাচ্ছি পানাগড়, আর আমরা এখন জিটি রোডে রয়েছি। তো চলো আমার সাথে তোমরাও এনজয় করো আজকের দিনটা। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্লিজ পাশে থেকো। চলো আর বেশি কথা বলবো না, দেখতে থাকো। আমরা চলে এসেছি ক্ষেত্রপাল বাবার মন্দিরে। আর এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, যেহেতু ভেতরে ফটো বা ভিডিও কিছু অ্যালাউ নেই তাই করতে পারিনি, বাইরে এসেই করছি। আর এই যে দেখো এটা পুকুর বাবার মন্দিরের ঠিক সামনেই। আর এখানে প্রচুর মাছ আছে, যে মাছকে আমার মেয়ে খাওয়ানোর জন্য একদম খুব এক্সাইটেড হয়ে রয়েছে ও। তো আমি মুড়ি নিয়েছি, মাছদেরকে খাওয়াবো। এই যে দেখো মন্দির, খুব জাগ্রত একটি মন্দির। তো এই যে ঋদ্ধি আর ওর বাবা মিলে খাওয়াচ্ছে। দেখো কি সুন্দর, ওরা প্রায় বাইরে চলে আসছে। তো পুজো আমাদের দেওয়া কমপ্লিট। আর এই যে চলো মন্দিরের চত্বরটা পুরোটা ঘুরে দেখাই তোমাদেরকে। খুব সুন্দর জায়গা, চাইলে আসতেই পারো বাবার কাছে। আর এটা ঘন্টা বাবা নামেও পরিচিত। আর এই যে ঠিক পাশে মায়ের মন্দির। তো এখানে আমরা সবকটা মন্দিরই দেখব। আমি এখানে ফার্স্ট টাইম, আগে কখনো আসিনি। তো এসে সত্যি খুব ভালো লাগছে। আর পাশেই আছে তোমাদের অনেক মন্দির আছে এখানে। গণেশের মন্দির আছে, শেরাবাড়ির মন্দির আছে। তো সব কিছুই দেখে নেব, তোমরাও দেখো আমার সাথে। তো এখানে মায়ের মন্দির আছে,
বিগ্রহ আছে, মন্দির আছে। এখানে দেখছো এত ঘন্টা বাঁধা রয়েছে, এটা বলা হয় আর কি যে মনস্কামনা পূর্ণ হলে এখানে সবাই ঘন্টা বেঁধে যায়। তো আমিও শুনলাম সেটাই, বেশ ভালো লাগলো। এই মন্দিরে এসে ইচ্ছা আছে আবার যাবো, বাবা যদি টানে অবশ্যই যাব। তোমরা কে কে এসেছো এই মন্দিরে কমেন্টে জানাতে ভুলো না। বড় বড় দুটো, হ্যাঁ হ্যাঁ বাজা, জোরে জোরে 3 বার করে বাজাতে হয়। সাবাস, ঘন্টাটা আওয়াজটা সুন্দর। মন্দির থেকে বেরিয়ে গিয়েছি, এবার দুর্গাপুরে চলে যাব। তো রাস্তার মাঝে আর কিছু আমরা খাওয়া দাওয়া করবো না, যেহেতু আজকে নিরামিষ খাবো, একেবারে বাড়ি গিয়েই খাওয়া দাওয়া। তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো, বিশেষ করে মন্দিরে, অবশ্যই কেউ জানাতে ভুলো না। তো সবাইকে টাটা, আর সবাই খুব ভালো থেকো।